নিজের হাতে চিকেন বিরিয়ানি বানালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আজকে খুব সহজে দেখাবো ছুটির দিন বা অন্যান্য দিন কিভাবে চিকেন বিরিয়ানি বানানো। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো মশলা রেখে দিছি সাথে, এবং আমার কাছে ভালো লাগে চিকেনগুলো একটু ভাজি করে বিরিয়ানির সাথে দিলে একটু টেস্ট আসে, ভালো লাগে, সেজন্য চিকেনগুলো ভাজি করতেছি। এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সমস্ত মশলা দিয়ে এবং বিরিয়ানি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি এবং কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছি। অবশেষে আমার চিকেন ভাজা শেষ, এবং চিকেন ভাজার আগে আমি আলুগুলো একটু ভেজে নিলাম। আলু বিরিয়ানির সাথে দিলে একটু ভালো লাগে, টেস্ট আসে, সেই জন্য আলুগুলো ভেজে নিলাম। মশলাপাতি কষানোর পরে এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে চিকেনের উপরে আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভালো করে সিদ্ধ করা হয় না, শুধু ভাজি করছি, সেই জন্য আলুগুলো পানির সাথে দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। এখন আমার দরকার চাউল। এই দেখতে পাচ্ছেন চাউল নিয়ে আসলাম। এখন চাউলগুলো ধুয়ে রেখে দিব একটু পানি ঝরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন চাউল ধোয়া শেষ, এখন একটু পানি ঝরার জন্য রেখে দিছি এখানে। এবার চাউলগুলো দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে, এখনও পানি দিই নাই, একটু লাড়াচাড়া করতেছি, একটু কষিয়ে নিচ্ছি হালকা করে। এবার লাড়াচাড়া করে এখানে একটু হালকা পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার সে বিরিয়ানির। এখনও ভালো করে পানি দিই না, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এর আগে একটু পানি দিছি, পানি দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার চলে আসছে এবং বিরিয়ানির একটা গ্রান আসছে এখান থেকে। ফাইনালি আমার বিরিয়ানি রান্না শেষ। এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে, গ্রান লাগে বিরিয়ানি খেতে, সেজন্য দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি রান্না বান্না শেষ। এখন গোসল করে আসলাম, খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।